আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ধৈর্যজানের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। সাথে আছি আমি মোহাম্মদ সাদিক হোসেন। তো আজকে ক্লাস ওয়ানে আপনাদেরকে লেটার সম্পর্কে বিস্তারিত জানাবো। তো দেখুন, লেটার লেটার মানে বর্ণ। লেটার মানে কি? বর্ণ। ইংরেজিতে লেটার কয়টি, বা ইংরেজি লেটার কতটি? ইংরেজিতে লেটার 26টি। তো লেটার সমান 26টি। তো এই লেটারগুলো কি কি দেখুন, সুন্দর করে আমি এখানে লিখে রাখছি। তো একবার শুদ্ধভাবে উচ্চারণ করার চেষ্টা করব। তো দেখুন, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, একে জিও বলা হয়ে থাকে। তো এই 26টি বর্ণ একত্রে বলা হয় অ্যালফাবেট, অর্থাৎ 26টি বর্ণকে একত্রে বলা হয় অ্যালফাবেট। তাহলে এই 26টি বর্ণকে একত্রে কি বলা হয়? অ্যালফাবেট বলা হয়। অ্যালফাবেট অর্থ বর্ণমালা। আমরা কখনো অ্যালফাবেটস এর যুক্ত করতে পারবো না, কারণ বর্ণমালা একটি, এটা একবচন। অ্যালফাবেট মানে বর্ণের সমষ্টিকে বোঝায়, একটি মাত্র বর্ণকে বোঝায় না। আর যখনই লেটার বলবে, একটি লেটারকে বোঝাবে, অথবা এই লেটারকে আমরা লেটার্স করতে পারি, অর্থাৎ অনেক বহুবচন হতে পারে, হয়। তো এখন আমরা দেখব ইংরেজিতে ভয়েল কতটি। ইংরেজিতে ভয়েল 5টি। ইংরেজিতে ভয়েল 5টি। সে ভয়েলগুলো কি কি? সে ভয়েলগুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ। তো এই 5টি ভয়েল। তো ইংরেজিতে কনসোনেন্ট কয়টি? ইংরেজিতে কনসোনেন্ট 21টি, তাই না? তো কনসোনেন্ট 21টি। সেগুলো কি কি? এই ভয়েল 5টি বাদে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। তো দেখুন কনসোনেন্ট কোনগুলো? এ, বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই এবং জেড। এই 21টি। অর্থাৎ সর্বমোট মনে রাখতে পারি যে এই যে 5টি বাদে যেগুলো থাকে সবগুলো হচ্ছে কনসোনেন্ট। তো আমরা সকলেই জানি যে ভয়েল 5টি এবং কনসোনেন্ট 21টি, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই ভয়েল এর অর্থ কি, আর এই কনসোনেন্টের অর্থই বা কি। তো ভয়েল অর্থ হচ্ছে স্বরবর্ণ। ভয়েল অর্থ কি? স্বরবর্ণ। আর এই কনসোনেন্ট শব্দের অর্থ হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। তো স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ দেখুন। তো ভয়েল কাকে বলে? যে বর্ণগুলো স্বাধীনভাবে উচ্চারিত হয় তাকে ভয়েল বলে। যে বর্ণগুলো স্বাধীনভাবে উচ্চারিত হয় তাকে কি বলে? ভয়েল বলে। তো দেখুন, এ, এ, এ,
সরাসরি উচ্চারিত হচ্ছে। আবার দেখুন ই, ই সরাসরি উচ্চারিত হচ্ছে, আই সরাসরি উচ্চারিত হচ্ছে, ও সরাসরি উচ্চারিত হচ্ছে। অর্থাৎ উচ্চারণের সময় ফুসফুস থেকে বাতাস বেরোনোর সময় কোন রকম বাধা পাচ্ছে না। অনুভাবে ইউ, ইউ কোন রকম বাধা ছাড়াই উচ্চারিত হচ্ছে। আর এই স্বাধীনভাবে উচ্চারিত ও হওয়ার কারণে এই বর্ণগুলি হচ্ছে স্বরবর্ণ বা ভয়েল। তো কনসোনেন্ট কি বা ব্যঞ্জনবর্ণই বা কি? তো কনসোনেন্ট হলো যে বর্ণগুলো ভয়েল ব্যতীত উচ্চারিত হয় না বা উচ্চারণ করা যায় না, অর্থাৎ যে বর্ণগুলো উচ্চারণ করতে আমাদের এই ভয়েলের প্রয়োজন হয়, সে বর্ণগুলি হচ্ছে কনসোনেন্ট। তো দেখুন বি, বি এটা কনসোনেন্ট না? বি কিভাবে বুঝবো? এটা উচ্চারণের সময় দেখুন ই আসছে, বি ই আসছে, তো এই জন্য এটা হচ্ছে কনসোনেন্ট। অনুভাবে খে, খে এ আসছে, ঠি, ছি এই যে ছি দেখুন ঠি ই আসছে, তো এগুলো কনসোনেন্ট। তো এতক্ষণে আমরা দেখলাম ভয়েল সমান 5টি, কনসোনেন্ট সমান 21টি। সেই ভয়েলগুলো হচ্ছে এ, ই, আই ও ইউ। তো এখন কিছু অজানা কথা শেয়ার করব। দেখুন অজানা কথা, অজানা কথা হলো ভয়েল ছাড়া ইংরেজি কোনো ওয়ার্ড গঠিত হয় না। তো দেখুন সেই অজানা কথাটা হচ্ছে ভয়েল ছাড়া ইংরেজি কোনো ওয়ার্ড গঠিত হয় না। ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, ওয়ার্ড মানে শব্দ। তাহলে ভয়েল ছাড়া নাকি ইংরেজি কোনো ওয়ার্ডই গঠিত হয় না। তো দেখুন যেমন আমি কয়েকটি ওয়ার্ড লিখি, দেখা যাক মিলে নাকি। ক্যাট, ম্যান, মানকি, ম্যাঙ্গো। তো দেখুন ক্যাট এটা একটা ইংরেজি ওয়ার্ড না? ক্যাট মানে বিড়াল, ম্যান মানে মানুষ, ম্যানকি মানে বানর, ম্যাঙ্গো মানে আম। তো এই ওয়ার্ডগুলো যে দেখি উপরকার কথাটা মিলে নাকি। আমি বললাম যে ভয়েল ছাড়া নাকি কোনো ওয়ার্ডই গঠিত হয় না। তো দেখুন এই ওয়ার্ডে ক্যাট, এই ওয়ার্ডে এ আছে, এ আছে, এটা কি ভয়েল। এই ম্যান এই ওয়ার্ডে দেখুন এ আছে, এটা কি ভয়েল। অনুরূপভাবে মানকি, মানকি মানে বানর, তো দেখুন ও ই, ও ই ভয়েল। অনুরূপভাবে এটাও দেখুন এ ও ভয়েল। সত্যিকার অর্থে ইংরেজি ওয়ার্ড ভয়েল ছাড়া গঠিতই হয় না। তো এখন আমরা বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড দেখব। তো দেখুন আমি কয়েকটি ওয়ার্ড লিখেছি, যেমন ক্রাই, ক্রাই মানে কাঁদা, মাই, মাই মানে আমার, ফ্রাই, এফআরওয়াই ফ্রাই, ফ্রাই মানে ভাজা, টিআরওয়াই ট্রাই, ট্রাই মানে চেষ্টা করা, এবং হোয়াই, হোয়াই মানে হচ্ছে কেন। তো দেখুন লক্ষ্য করলে দেখা যাবে এই ক্রাই এখানে কোনো ভয়েলই নেই, অর্থাৎ এই 5টি ভয়েলের কোনো বর্ণটাই এখানে নেই, 3টাই কনসোনেন্ট। এই মাই, এম ওয়াই মাই, এখানেও কোনো ভাওয়েল নেই। পরবর্তীতে দেখুন এফ ওয়াই ফ্রাই, ফ্রাই মানে ভাজা, এই ওয়ার্ডটিতেও কোনো ভাওয়েল নেই। ট্রাই, ট্রাই মানে চেষ্টা করা, এই ওয়ার্ডটিতেও কোনো ভাওয়েল, এখানেও 3টা
কনসোনেন্ট TRY। অনুরূপভাবে দেখুন WHY, এই তিনটিও কনসোনেন্ট, এখানে এই ওয়ার্ডেও কোনো ভয়েল নাই। তাহলে কি উপরের আমার এই অজানা কথাটা ভুল ছিল? না। আসল কথা একটু লক্ষ্য করলে দেখা যাবে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়াই আছে, এই ট্রাই ওয়াই, হোয়াই ওয়াই, ক্রাই, মাই, সবগুলোতে ওয়াই আছে। অর্থাৎ ওয়াই কে বলা হয় স্পেশাল ভয়েল। ইংরেজি ব্যাকরণে ওয়াই বর্ণটিকে বলা হয় স্পেশাল ভয়েল। তাহলে আমরা দেখলাম এখানে এসে যে ওয়াই কে বলা হয় স্পেশাল, ওয়াই কে বলা হয় স্পেশাল ভয়েল, স্পেশাল ভয়েল। তাহলে ওয়াই কে কি বলা হয়? স্পেশাল ভয়েল বলা হয়। তাহলে ভয়েল মূলত 6টি। ভয়েল মূলত 6টি, এ ও আই ও ইউ এবং ওয়াই। তো আমরা দেখলাম লেটার 26টি, এ থেকে জেড পর্যন্ত। তো এখন আমি আপনাদেরকে এমন একটি সেন্টেন্সের সাথে পরিচয় করে দিতে চাই যে সেন্টেন্সটিতে এই ইংরেজি 26টি বর্ণই রয়েছে। তো সেই সেন্টেন্সটি হচ্ছে, দেখুন, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগস। তাহলে কি বললাম? সেন্টেন্সটি কি? দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। তো দেখুন এই বাক্যটিতে এই মোট 26টি বর্ণ রয়েছে। যেমন এই তো এ, লেজিতে আছে এ, এই তো বি এখানে রয়েছে ব্রাউনে, সি, এই তো ডি, তারপর হচ্ছে ই, এফ, এই তো দেখুন জি, সব এ থেকে জেড পর্যন্ত সব বর্ণগুলোই এই সেন্টেন্সটিতে আছে। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, যার অর্থ একটি বাদামি রঙের শিয়াল অলস কুকুরগুলোর উপর দিয়ে লাফ দিল। অর্থাৎ এই বাক্যটির বাংলা হলো, একটি বাদামি রঙের শিয়াল অলস কুকুর গুলোর উপর দিয়ে লাফ দিল। তো এই সেন্টেন্সটির বাংলা হচ্ছে, একটি বাদামি রঙের শিয়াল অলস কুকুরগুলোর উপর দিয়ে লাফ দিল। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।